ইংরেজদের ভারত শাসনের সেই প্রথম দিককার কথা, 1775 সাল মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল। আমরা আপনাদের দেখিয়েছিলাম সেই ফাঁসি কুয়ো, যে ফাঁসি কুয়োয় অবহেলার ধুলো, যে ফাঁসি কুয়ো সম্পর্কে মানুষের জানা তো পরের কথা, এলাকার অনেকেই জানেন না। হেস্টিংসে অবহেলায় পড়ে রয়েছে, মদ খাওয়া হয় সেখানে। আমরা এই খবর দেখানোর পর এবার পুরসভার উদ্যোগ, টাকা বরাদ্দ হয়েছে, দ্রুত ওই ফাঁসি কুয়োর সংস্কার হবে, লোকের সামনে তুলে ধরা হবে ইতিহাস। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি পদক্ষেপ করার কথা বলা হচ্ছে? দেখো, গত সোমবার 17ই মার্চ আমরাই নিউজ 18 বাংলায় খবর দেখিয়েছিলাম, হেস্টিংস মোড়ে মহারাজা নন্দকুমারের প্রায় 250 বছরের ইতিহাস বিজড়িত ফাঁসির কুয়ো, সেই কুয়ো অবহেলায় পড়ে রয়েছে। শুধু অবহেলা নয়, মদো মাতালদের উৎপাত, অসাধু কাজকর্মের অভিযোগও তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এবং আমরা খবর দেখানোর পর কলকাতা পুরসভার তরফ থেকে উদ্যোগী হয়েছে এবার কলকাতা পুরসভা। সেখানকার যিনি কাউন্সিলর রয়েছেন 75 নম্বর ওয়ার্ডের নিজামুদ্দিন শামস, তিনি থেকে আরম্ভ করে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সকলেই একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই উদ্যোগ নিয়েছেন যে কলকাতা পুরসভার তরফে ওই যে ফাঁসির যে মঞ্চ বা ফাঁসির যে কুয়ো, সেই কুয়ো এবার সংস্কার করা হবে, পুনর্গঠন করা হবে। শুধু তাই নয়, 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ওই কুয়ো নতুন করে সাজিয়ে তোলার জন্য। এবং সেই কুয়ো যেমন সংস্কার করা হবে, ঠিক তেমনই পাশের যে রেলিং রয়েছে সেই রেলিংও হবে সংস্কার। এমনকি সামনে ফুটপাত দখল করে চলছে দেদার ব্যবসা, এমনটাও আমরা দেখিয়েছিলাম। সেই যারা অসাধু ব্যবসায়ী বা যারা কোনো রকম পারমিশন ছাড়াই, কোনো রকম অনুমতি ছাড়াই সেখানে ব্যবসা ফেলে ফেলেছেন, ব্যবসা পাতিয়ে ফেলেছেন, তাদেরকে সরিয়ে সেই জায়গাটিতে পার্কের আকার নতুন করে তুলে ধরা হয়, সেই ব্যবস্থাও করবে কলকাতা পুরসভা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হেস্টিংস থানার তরফ থেকে যাতে সেখানে রাতে যে লাইটের পাশাপাশি রাতে যে প্রশাসনিক নিরাপত্তা দেওয়া, প্রশাসনিক আরো যে নিরাপত্তাকে জোরদার করা, সেই ব্যবস্থা করার জন্য হেস্টিংস থানাকে ইতিমধ্যেই জানানোর কথাও ভাবা হয়েছে কলকাতা পুরসভার তরফে। ওই যে বলছিলাম না সুস্মিতা শুরু থেকেই, যে আমাদের কলকাতায় অনেকেই হয়তো জানেন না যে মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল কোথায়, সেই ফাঁসি কুয়ো কি অবস্থায় আছে। আক্ষরিক অর্থেই তাই আমরা এই খবর দেখানোর পর তারপরে টনক নড়ল। এখন মনে হচ্ছে এই ফাঁসি কুয়ো, এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে এবং সে বাঁচিয়ে রাখার জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর কি বলছেন শুনুন। 31 এপ্রিল মাস থেকে কাজটা আরম্ভ হবে। দ্বিতীয় কথা হলো রিপেয়ারিং হবে, বিউটিফিকেশন হবে। তারপরেও যা পুরোনো যা সব ছিল ওই ফাঁসির এইটা, ওই সবকে ভালো করে রাখা হবে, ভালো করে আলোর ব্যবস্থা হবে, সব বন্ধ হয়ে যাবে, আর ওখানে কিছু থাকবে না। হাওড়া পুরসভা 2টি ওয়ার্ডে জল নিয়ে সমস্যা হচ্ছে, কারণ জলের পাইপ গিয়েছে ফেটে। কি হবে এবার? আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, এই 2টি ওয়ার্ডে মোটামুটি কত মানুষ জল পাচ্ছেন না এবং কতক্ষণ ধরে পাচ্ছেন না, কি ব্যবস্থার কথা ভাবা হচ্ছে? অথচ তোমাকে নতুন করে একটা আপডেট দিই যে এই মুহূর্তে হাওড়া পুরসভার তত্ত্বের ভিত্তিতে 2টি নয়, কম করে 10 থেকে 15টি ওয়ার্ড এফেক্টেড। হাওড়া পুরসভার বেলগাছিয়া যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে সেখানে পদ্মপুকুরের পাইপলাইন, যেখান থেকে সরবরাহ হয় জল উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে। সেখানে আজ সকালবেলা যে ডাম্পিং গ্রাউন্ডের যে জমে থাকা ময়লা, তা কিন্তু বড়সড় ধস নাবার কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে যে এই আবর্জনার নিচে যে মিথেন গ্যাস তৈরি হয়, সেই গ্যাস ব্লাস্ট হয়ে কিন্তু বা বেরিয়ে আসা মাটি গর্ত পুড়ে বা বিস্ফোরণ তৈরি করে, সেই কারণেই পুরো ধস এবং তার জেরে কার্যত পাইপ লাইন ফেটে যায়। শুধু তাই নয়, যে এই আবর্জনার ধস তা কিন্তু নিকাশি যে নালা, সেই নিকাশি নালা পর্যন্ত আটকে যায়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া পুরসভার কম করে 10 থেকে 15টি ওয়ার্ড পানীয় জল সরবরাহ বন্ধ। কেন্দ্রীয় হাওড়া পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই তা মেরামতির কাজ শুরু হয়েছে, তবে কতক্ষণে ঠিক হবে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে জানাতে পারেনি হাওড়া পুরসভার তরফ থেকে। একটি বিজ্ঞপ্তিতে তারা দুঃখ প্রকাশ করেছে হাওড়াবাসীর কাছ থেকে। ফলে কয়েক লাখ মানুষ এই মুহূর্তে কখন জল পরিষেবা স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। 12 থেকে 14টি ওয়ার্ড জলের কষ্টে হাওড়ায়। 6টা থেকেই জলের অসুবিধা হচ্ছে, মেছেলেরা জল ভরতে পারবে, এই জন্য আমরা ভরলাম জল। কেন, কি পুরোটাই ফেটে গেছে একদম, চাপেতে হয়েছে। কার চাপে? ভাগাড়ের চাপে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং সব পড়ে যাবে পরবর্তী। রাস্তা ফেটে গেছে? হ্যাঁ, পুরোটাই, ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে। ময়লার চাপ আছে।
এই মেন পাইপ ফেটে গেছে, এই পাইপ ফেটে জল রিটার্ন হয়ে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। ড্রেন তো বন্ধ হয়ে গেছে, পচাকাল নিকাশের কোনো কাজ হয় না, রাস্তার গ্যাসের চাপে পচাকাল বন্ধ হয়ে গেছে। একটু জল চাপ হলেই মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। ময়লার গ্যাসের চাপে নর্দমাটা বন্ধ হয়ে গেছে, এই জায়গায় আর চাপ নিতে পারছে না। আমাদের এইচএমসির আধিকারিকরা এবং যারা কেএমডি এর আধিকারিক প্লাস যে এজেন্সি যারা ওখানে মেনটেনেন্সের কাজ করেন তারা প্রত্যেকে ওখানে পৌঁছে গেছেন। তো হাওড়ার কিছু এরিয়া জল সাপ্লাই বিঘ্নিত হবে আজকের দিনটা, আর শিবপুরের কিছু অংশ বিঘ্নিত হবে। আমরা চেষ্টা করব মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ায় যাতে জল সরবরাহ বিঘ্ন না ঘটে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। যেখানে প্রবলেম হবে সেখানে আমরা জলের ট্যাঙ্কার আমরা পাঠানোর ব্যবস্থা করেছি অলরেডি, সেই সব জায়গায় ট্যাঙ্কার চলে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা এই লিক, যেটা বড় একটা মেজর লিক হঠাৎ করে হয়েছে, এটা তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেটা আমরা রিপেয়ার করে যাতে জল সরবরাহ নর্মাল করে দেওয়া যায় সে প্রচেষ্টা আমরা করছি। কাস্ট সার্টিফিকেট পাওয়া বোধহয় ছেলে খেলা হয়ে গেছে। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট কেন না? যাতে পিছিয়ে পড়া মানুষ, শ্রেণীর মানুষ তারা সমান সুযোগ পান, তার জন্য তো এই কাস্ট সার্টিফিকেট। কোথাও দেখা যাচ্ছে কাস্ট সার্টিফিকেট, জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে কেউ এমবিবিএস পড়ছেন, কেউ আবার পিএইচডি করছেন। আবার একজন প্রাথমিক শিক্ষক, তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তারপরেও তিনি হেডমাস্টার হয়ে গেছে। এবার তাকে নিয়ে তো প্রশ্ন উঠছে। আমার সঙ্গে রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, কোন স্কুল, কোন হেডমাস্টার এবং কিভাবে জানা গেল তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, কবে বাতিল হয়েছে? কালীপদ ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর। এই স্কুলেরই প্রধান শিক্ষক পদে রয়েছেন মনোজ কুমার বিশ্বাস, যার কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে 2022 সালের জুন মাসে। ঠিক কাস্ট সার্টিফিকেট একটি অভিযোগের ভিত্তিতে তার সার্টিফিকেটে ইনকোয়ারি হয়, শুনানি হয়। তারপরে 2022 সালে জুন মাসে 73 মহকুমা শাসক সার্টিফিকেটটি বাতিল করে দেন এবং সংশ্লিষ্ট দপ্তর, প্রাথমিক শিক্ষা দপ্তরকেও জানিয়ে দিয়েছিলেন। এবং সেই দপ্তর সূত্রেই মনোজ কুমার বিশ্বাস, যিনি বর্তমানে প্রধান শিক্ষক রয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ের, তিনি জানতে পারেন। তারপরেও তার পদোন্নতি এবং তিনি বর্তমানে শান্তিপুর যে স্কুলে, প্রাইমারি স্কুল কালীপদ ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রধান শিক্ষক পদে রয়েছেন। তার যেটা দাবি রয়েছে যে 2002 সালে তিনি প্রাথমিক শিক্ষক পদে যোগদান করেছিলেন এবং যখন তিনি আবেদন করেছিলেন এক্সচেঞ্জ কলের মাধ্যমে তিনি চাকরি পান। সেই আবেদন, তার ক্যাটাগরি ছিল এসটি ক্যাটাগরি, এবং তারপরে তিনি জেনারেল ক্যাটাগরিতে তিনি নির্বাচিত এবং সেখানে চাকরি পান। তারপরে তার সার্টিফিকেট নিয়ে অভিযোগ হলে সেই সার্টিফিকেটের তদন্ত হয়, তদন্তের পর তার কাস্ট সার্টিফিকেট বাতিল করে মহকুমা শাসক। একজনের কাস্ট সার্টিফিকেট আছে, তিনি কি সেই কাস্ট সার্টিফিকেটে যে কোটা আছে সেই কোটার বেসিসে চাকরিটা পেয়েছিলেন নাকি জেনারেল কোটায় চাকরি পেয়েছিলেন? দেখো, তার যেটা দাবি রয়েছে, তিনি যখন আবেদন করেছিলেন সেই সময় আবেদন তার এসটি ক্যাটাগরিতে করা হয়েছিল এবং এসটি ক্যাটাগরিতে আবেদন করলেও জেনারেল ক্যাটাগরিতে তিনি বিবেচিত হয়েছিলেন, কিন্তু আবেদনটা এসটি ক্যাটাগরিতে ছিল। সেই অনুযায়ী তিনি চাকরি পেয়েছিলেন এবং 2002 সালে তিনি প্রাথমিক শিক্ষক পদে তিনি চাকরি পান। তারপর থেকে তিনি চাকরি করছিলেন এবং কয়েক বছর আগে তার এই সার্টিফিকেট নিয়ে অভিযোগ হলে সেটা ইনকোয়ারি হয়। 2022 সালে জুন মাসে তার কাস্ট সার্টিফিকেট বাতিল করে মহকুমা শাসক এবং সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদকে, কিন্তু তারপরেও তিনি বয়াল তবিতে চাকরি করছেন। এবং তার যেটা বক্তব্য, তার কাস্ট সার্টিফিকেট বাতিল হলেও তার চাকরি জীবনে কোনো প্রভাব পড়েনি বা দপ্তর কোনো তার ভিতরে ব্যবস্থায় নেই, একটা কাজ স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সংসদ চেয়ারম্যান তিনি বলছেন যে তিনি দাবি করছেন কোনো অভিযোগ পাননি। আর শিক্ষক মানে হেডমাস্টার, তিনি দাবি করছেন যে তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে, ছিল সেটা বাতিল হয়ে গেছে ঠিকই, কিন্তু তিনি যে চাকরি পেয়েছেন সেটা নাকি জেনারেল কোটায়। আমাদের তো এক্সচেঞ্জ কল করেছিল, এক্সচেঞ্জ করার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাই, তারপরে আমার এসটি সার্টিফিকেট ছিল। আমি যখন ক্যান্সেল করে তখন আমি জানতাম না, উনি কিন্তু জমা নিয়েছিল আগে, তারপরে জমা নিয়েছে, হিয়ারিং হয়েছিল, জমা নিল, তারপরে আমি জানি কিছু রিপোর্ট আসবে আমার কাছে, তারপরে আর কোনো রিপোর্ট আসেনি, যা আমাকে না জানিয়ে ওটা হয়েছে, মানে ক্যান্সেল হয়েছে। আমাদের কাছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি, লিখিতভাবেও কেউ জানাননি। তো যদি এই কথাটা সত্যি হয় এবং যদি সেটা আমাদের দৃষ্টিতে আনা হয়, তাহলে আমরা নিশ্চিত করেই এই ব্যাপারে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন তাদের কাছে আমরা বিষয়টা পাঠাবো। তারা আমাদেরকে যেমন যেমন নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশটাকেই ফলো করব।